আরও একবার খবরের শিরোনামে ভাঙড়, কারণ ভাঙড়ে সেখানে সরকারি জমিতে থাকা পুকুর ভরাট হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি ভাঙড় 2 নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজার এলাকায় সেখানে রাতের অন্ধকারে ডাম্পার ভর্তি মাটি এনে পে লোডার দিয়ে ভরাট করা হচ্ছিল। বিরোধী দলনেতার কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। দেখুন, ভাঙড়ে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ভাঙড় 2 নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজার এলাকায় পুকুর ভরাট হচ্ছে। তার দাবি, ওই পুকুর কোনো সাধারণ জলাভূমি নয়, এটা স্বাস্থ্য দপ্তরের সম্পত্তি। রাতের অন্ধকারে সেটা ডাম্পার ভর্তি মাটি এনে পে লোডার দিয়ে ভরাট করা হচ্ছিল। বিরোধী দলনেতার কাঠগড়ায় তৃণমূল। কোথায় নিয়ে যাচ্ছেন? ওখানে কি পুকুর ভরাট হচ্ছে? কোথা থেকে আনছেন মাটিটা? কে চালাচ্ছে মাটির গাড়ি জানো না? আরও একটা আনন্দপুর তৈরির পথে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হন শুভেন্দু অধিকারী। ভাঙড়ের বিজয়গঞ্জ অঞ্চলে রাত 12টার সময় হসপিটালে পুকুর ভরাট করা হচ্ছে জেসিবি ডাম্পার দিয়ে। কদিন আগে আনন্দপুরে ঠিক একইভাবে এই পুকুরের ওপরে বেআইনি স্ট্রাকচারে 20-25 জনকে আমরা জীবন্ত পুড়ে মরতে দেখলাম। এই চুরির সরকার, হাত থেকে মুক্তি পেতে এই সরকারকে বিদায় দিতে হবে। রাজ্যের দিকে দিকে জলাভূমি ভরাটের কাঠগড়ায় তৃণমূল। শাসক নেতাদের দাপট কি এতটাই যে প্রশাসন বলে কিছুই আর অবশিষ্ট নেই এই রাজ্যে? এখানে সরাসরি নেতাদের মদত আছে, সরাসরি বা প্রচ্ছন্ন না থাকলে এই কাজ তারা করতে পারে না। কি ধরনের সাহস যে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের পুকুর ভরাট করে সেখানে প্রমোটিং, ভাবা যায়? যদিও জলাভূমি ভরাটের কোনো খবরই তিনি জানেন না বলে দাবি স্থানীয় তৃণমূল নেতার। ভাঙড় 2 নম্বর ব্লক, ওটা কাশীপুর থানার অন্তর্গত, বিজয়গঞ্জ থানার অন্তর্গত। সেখানে নিশ্চিতভাবে প্রশাসন খবর পেয়ে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিয়েছে। আমার কাছে এই ধরনের কোনো খবর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার জলা ভরাটের বিরুদ্ধে কড়া বার্তা দিচ্ছেন, তখন দলনেত্রীর কথা শুনছেন না শাসক নেতারাই। পুকুর ভরাটের খবর পেয়ে তা বন্ধ করিয়েছে উত্তর কাশীপুর থানার পুলিশ। আলমগীরের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এদিকে গোসাবাই গোষ্ঠীদ্বন্দ্ব, একদিকে বিধায়ক বিরোধী শিবির আর অন্যদিকে বিধায়ক অনুগামী পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী। দুই শিবিরের তুতু ম্যামায় তৃণমূলের কার্যত মল্লযুদ্ধ। গোসাবাই বিধায়ক বিরোধী নেতা হিসেবে পরিচিত ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি সুবিত আলী ঢালি এবং ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক তাপস মণ্ডল একটি সভা থেকে তাঁরই নাম না করে আক্রমণ করলেন বিধায়কের অনুগামী রাধানগর পঞ্চায়েতের প্রধান তাপসী মণ্ডল এবং তার স্বামীকে। পঞ্চায়েতে এসে বসে চেয়ারে বসে মাতব্বরি করলেন তৃণমূল কংগ্রেস, এটা মেনে নেবে না। কারণ আমার পঞ্চায়েত সমিতির সভাপতি একজন মহিলা, জেলা পরিষদের সভাধিপতি একজন মহিলা, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, আমার কচুখালীতে মহিলা প্রধান পঞ্চায়েতের দায়িত্ব নিয়ে কাজ করে। তার স্বামী গিয়ে মাতব্বরি করে না, মানুষ তার অনেককে দায়িত্ব দিয়েছে। আগামীকাল থেকে যিনি প্রধান তিনি পঞ্চায়েতে থাকবে, যিনি প্রধান কমিশনার তিনি পঞ্চায়েতের বাইরে থাকবে। এটা আপনারা কান করে শুনলেন। পঞ্চায়েতের চেয়ারে বসেন না, কিন্তু ওনার স্বামী গিয়ে চেয়ারে বসেন। হ্যাঁ, এবং একটা গোষ্ঠীদ্বন্দ্বের কথা বললে যে তাদের প্রোগ্রামে বাধা দেওয়ার চেষ্টা চলছে, তাদের দলেদের আরও অন্যান্য নেতাদের বিরুদ্ধে অভিযোগ করছেন, এ বিষয়ে কী বলবেন আপনি? আমি আটিনগরের প্রধান তাপসী মণ্ডল। যারা এই মিটিংয়ে বক্তব্য দিয়েছেন তারা সম্পূর্ণ ভুল কথা বলেছেন। কাজগুলোই আমাকে করতে হয় বা ওই চেয়ারটাতে আমি বসি। যারা এই বক্তব্যগুলো দিয়েছেন সম্পূর্ণ সব ভুল। এই তৃণমূল কংগ্রেস এখন গোসাবাতে 3টি ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে ঝড়ঢালি গোষ্ঠী, অপরদিকে অনিমেষ গোষ্ঠী, আর একদিকে তাপস মণ্ডল গোষ্ঠী। এদের মধ্যে কম্পিটিশন তুঙ্গে, কে বেশি তলাবাজি করবে। তৃণমূলে মল্লযুদ্ধ, কোন্দল কাঁটায় জেরবার ঘাসফুল। ভোটের তো সময় আর বেশি নেই,
ঘর সামলাতে না পারলে মহারণে কি করবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।